রাতে আম্মা আমিনা তিনি কেঁদে ফেলেছেন। ওই সময় যেমনি তিনা চোখে পানি ঝরে না, ওই সময় আবার নবী বলছেন বলে মা গো, ওগো আমার আম্মা আমিনা, মা জানানে আপনি বলুন সবার ছেলেদের আব্বা আসলো আর সবাই নিয়ে গেল, আমার আব্বা কেন আমাকে এসে নিয়ে যাই না? ওই সময় হাতে আমিনা জানো কথা বন্ধ হয়ে গেছে বাবা। আবার নবীর সঙ্গে কথা বলবেন, আবু ছেলের সঙ্গে কথা বলবেন, হযরতে আমিনা যেন কথা বন্ধ হয়ে গেছে, যেন ভিতরে যেন বাবা কথা আটকে গেছে, আর যেন কথা বের হয় না। আবার নবী যেন গলাটা ধরে বলেন ওগো মা জননী তুমি কেন কথা বলো না গো মা? সবাই যেন আমার নবীকে আমিনা বলেন ও বেটা মুহাম্মদ, আমি জন্য তোমাকে কথা বলতে পারি না, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনি চিরজীবনের মতন শুয়ে আরাম করেন, ওই জায়গাতে শুয়ে তিনি আরাম করেন মাকামে আবওয়া নামক জায়গা, ওই কবরস্থানে তোমার আব্বা শুয়ে আছে। আবার নবী মুস্তাফা খালি কামলিওয়ালা ওগো রহমাতুল লিল আলামিন, আবার নবী মা আমিনা চোখের পানি দেখে আমার নবী জানো ওই জায়গাতে হাতের আঙ্গুল দিয়া আবার নবী আম্মা আমিনা চোখের পানিটা মুছায়া দিয়া বলেন জড়িয়ে ধরে বলেন মা ওগো আমিনা, আমি আব্বার কথা জিজ্ঞাসা করলাম ওই জন্য মা তোমার বুকে ব্যথা গেল, ওগো মা তোমার চোখের পানি ঝরেছে, আমি নবী মুহাম্মদ আমি আর তোমাকে কষ্ট দিব না মা গো, আমার আব্বার কথা জিজ্ঞাসা করব না, ওগো মা তোমার চোখের পানি ঝরেছে, আমি মুহাম্মদ আর কোনদিন চোখের পানি ঝরাবো না, ওগো মা আমি আর আমার আব্বার কথা আপনাকে জিজ্ঞাসা করব না গো মা, ওগো জননী আপনি আমাকে একটু কোলে দেন। আবার মুহাম্মদকে জানো আবার নবীকে কোলে দিলেন নবী আর কোলে নেবার পরে বাবা চোখের পানি মুছতে মুছতে তিনি বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হওয়ার পরে আমার নবীকে বাড়িতে রেখে দেওয়ার পর হযরতে আমিনা যেন চোখের পানি মুছতে মুছতে ওই সময় আপন আব্বা শ্বশুর মশাইয়ের কাছে যাওয়ার পরে বলছেন বলে আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর আপনি আমাকে একটু অনুমতি দিবেন? আব্দুল মুতাল্লিব বলে ওগো আমিনা বলো তুমি আমাকে কোনদিন এরকম ভাবে এত সুন্দর ভাবে তুমি আমাকে ডাক দাও না গো আমিনা, ও বেটি আমিনা বলো তোমার চোখে কেন পানি? তিনি বলছেন বলে আম্মা হুজুর আপনার কাছে একটা অনুমতি নিতে চাই, অনেকদিন বাপের বাড়ি যায় না, আপনার পোতাকে সঙ্গে করে নিয়া একটু তার নানার দেশটা ঘুরাইয়া নিয়ে আসি। হযরতে আব্দুল মুতাল্লিব বলে ওগো আমিনা তোমাকে আমি বোমার মতন দেখি না, আমিনা আমি তোমাকে বেটির মতন ভালোবাসি, ওগো আমিনা তবে শোনো তুমি যখন অনুমতি নেওয়ার জন্য এসেছো তবে আমিনা শোনো আমি তোমাকে বলি ওরে আমিনা তুমি একা যাবে না, ওগো আমিনা কাউকে তুমি সঙ্গে নিয়ে যাবে। আমিনা বলছেন আব্বা হুজুর আমি সঙ্গী যদি বানাই আমার কাছে এক মহিলা আছে যার নাম হলো উম্মে আয়মান, উম্মে আয়মান আমিনার হলো বাঁধি, আরে আমিনার সঙ্গে উম্মে আয়মান থাকে। বলেন আব্বা হুজুর গো আমি উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাব বলে যে অনুমতি যখন চাইলেন আবার ডাক দিয়ে বলছেন ওগো আমিনা ও বেটি আমিনা তবে শোনো আমি তোমার আব্বা হুজুর শ্বশুর মাসে আমি বললাম তবে তুমি যাবে যাও আমি বাধা দিব না, তবে শুনে রাখো আমার দাদু ভাই মুহাম্মদকে তুমি সঙ্গে নিয়ে যাও, আমার মুহাম্মদকে না দেখলে আমাকে ভালো লাগে না।
একজন নবী আসল গো সোনার মদিনায় একজন নবী আসল গো সোনার মদিনায় একজন নবী আসল গো সোনার মদিনায় জোরে বলেন একজন নবী আসল গো সোনার মদিনায় যার প্রেমেতে মজনু হলো খোদের বানায় একজন নবী আসল গো সোনার মদিনায় একজন নবী আসল গো সোনার মদিনায় জাগারে আগো মনের তারে কাবা চোখে সাজিদায় পড়ে জাগারে আগো মনের তারে কাবা চোখে সাজিদায় পড়ে তিনি কি মদের দয়ার নাবে তিনি কি মদের দয়ার নাবে গো শাহে মদিনা একজন নবী আসল গো সোনার মদিনায় একজন নবী আসল গো সোনার মদিনা মাঝিরা আমার সোনা মানিকেরা একবার খেয়াল করে শুনে যাও ওগো আমার আম্মা জানেরা আমার খালারা শুনে যাও আমার আম্মা আমিনা বলে আমি ওই সময় যখন আমার শ্বশুর বলতে লাগলো ওগো আমিনা আমাকে মোহাম্মদকে না দেখলে ভালো লাগে না তবে মা তুমি যাবে যাও তোমার বেটাকে নিয়ে যাবে কিন্তু মা বেশি দিন তুমি থাকিও না জোরে বলুন আমিনাকে বলা গেল আমিনাকে বললাম মা গো তুমি যাও চলে যাও যখন বিদায় নিয়ে নেওয়ার পরে যখন তিনি রওনা হয়ে গেলেন আম্মা আমিনা বলেন আমি একটা উটের উপরে সবারই গোলাম আমি ওই জায়গায় বাবাজিরা আমার সোনা বানিকেরা আবার নবী কোটের উপরে চাপিয়েছে উম্মায়ে মানার একটা উট নিয়ে বাবা দুটো উট নিয়ে তিনি যখন চলতে আরম্ভ করেছেন ওরে আমার সোনা মানিক মা জননীর একবার খেয়াল করে শুনবে গো মা ওগো মা আমিনার মতন যদি হও তবে তোমরা জান্নাতি হয়ে যাবে বাবাজিরা আমার সোনা মানিক রাতে আমিনা বলেন আমি যখন রওনা করলাম আর রওনা খাওয়ার পরে দেখতে পাই পিছন দিকে ঘুরে যখন দেখা যায় যত দূর আমার নবী চলে যায় আব্দুল মুত্তালিব ততদিন নজর করে দেখতে আছে বাবাজিরা বাবা আব্দুল মুত্তালিব চোখের পানি তিনি ঝরিয়েছেন ওই সময় দেখতে লাগলো যত দূর মা আমিনা আড়াল না হলো বাবা ততক্ষণ পর্যন্ত দাদু নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনি দেখতেই ছিলেন যেমনি বাবার হাল হয়ে গেল আমার নবী দাদু ওই বাড়ির বারান্দাতে তিনি বসে গেলেন কারণ মন ভালো করে নাও কারণ আমার নবী চলে গেছেন বাবা আরে নবী যার মন ভালো হবে তা বাবাজিরা আবার সোনা মানিকেরাও এমনি করে যখন চলে যাই বাবা রাস্তা দিয়ে যখন যায় আম্মা আমিনা বলেন একটা চার মাথা রাস্তায় পড়ে গেলাম অনেক দিন তো বাপের বাড়ি আসে না রাস্তা ভুলে গেছে কোনটা দিয়ে যাবে ওরে আমার সোনা মানিক আম্মা আমিনা বলেন উম্মায়ে মান তুমি দাঁড়িয়ে যাও যখন দাঁড়িয়ে গেল উম্মায়ে মান বলছেন আমিনা এই জায়গায় কেন দাঁড়িয়ে গেলে বলো উম্মায়ে মানকে বলছেন উম্মায়ে মান আমার যে স্মরণে আসে না কোন রাস্তা গেলে আমার বাপের দেশে যাব কোন রাস্তাতে গেলে পরে আমি আশরিফে পৌঁছে যাব আম্মাজিরা আমার সোনা মানিকেরা আমার নবী যেন এই জায়গায় বলছেন ওগো মা জাননে আমিনা তুমি যে রাস্তা
রাস্তা ভুলে গেছো তুমি চেনো না মাগো আমি চিনি চলো রাস্তা বদলে দিলাম আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ওগো বাবা বলুন আপনি তো কোনদিন না গো নবী আপনি তো কোনদিন না আপনার মায়ের সঙ্গে আপনি তো জানেন তবে আপনি বলুন কেমন করে আপনার নানার দেশটা আপনি চিনতে পারলেন আপনি কেমন করে রাস্তা জানলেন তিনি বলেছিলেন জগৎবাসীকে শুনে রাখো আল্লাহ পাক আমাকে যখন আমিনার কোলে যখন আমি এসেছিলাম ওই সময় আমাকে কিছুক্ষণের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা দুনিয়া আল্লাহ আমাকে ঘুরিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা আল্লাহ পাক আমাকে দুনিয়া আল্লাহ ঘুরিয়ে নিয়েছেন এইজন্য আমি এই ইয়াসরিফে যাওয়ার রাস্তাটা আমি দেখেছিলাম এটা হলো আমার নানার দেশ জুড়ে বলো সুবহানাল্লাহ আমার সোনামানিকেরাও ওই সময় আম্মা আমিনা বলেন আমি বললাম বলে আব্বা তুমি আমার রাস্তা কেমন করে চিনতে পারলে তিনি বলেছিলেন মা গো আমি জানতাম মা এই রাস্তা দিয়ে আমার নানার গ্রামের রাস্তা ওই সময় আমার নবী জানা চলতে লাগলেন আম্মা আমিনাকে নিয়ে আম্মা আমিনা তিনি বলেন আমি যখন শিব পৌঁছে গেলাম আব্বার বাড়ি যখন পৌঁছে গেলাম পৌঁছে যাবার পরে আমিনা বলে আমি আত্মীয় স্বজনের সঙ্গে সবার সঙ্গে কথা বললাম আম্মা জিনা আমার সোনামানিকেরা এই ওয়াহাব জোহরে আমার নবীকে দেখার পরে তিনি বড় আনন্দিত হয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন বেটি যদি বাপের বাড়িতে আসে বাবা ওই বেটি বাপের বাড়ি আসলে পারে বাপ কোন সময় পর হয়ে যায় না পর হয় বাবা হয় না মা বাপের কাছে বেটিরা যদি বুড়ো যদি হয়ে যায় বয়স যদি হয়ে যায় তাও আব্বা মায়ের কাছে তারা ছোট হয়ে থাকে ছোটই থাকে দেখি বাবা বেটিরা যদি আব্বার বাড়ি আসে আব্বার কলেজা বড় হয়ে যায় মার আত্মা ঠান্ডা হয়ে যায় বাবাজি আমার সোনামানিকেরা আব্বা যদি বেটির বাড়িতে আসে আর বেটির মনটা বড় হয়ে যায় বেশি আনন্দ পাই হযরতে আমিনা বলেন বাবা ওই সময় যখন আমি গেলাম আমার নবীকে দেখার পরে ওয়াহাব জোহরে বলেন আমি যখন আমার নাতিকে যখন দেখলাম দেখার পরে আমি তাকিয়ে দেখে আমি বললাম আল্লাহ তাআলা আমার জামাই যদি আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো এত সুন্দর ফুটফুটে সন্তান এত সুন্দর চেহারা দেখে তার কলেজা ঠান্ডা হয়ে যেত মাদিনা আমার হযরত আমিনা বলেন আমি ওই সময় যখন বাপের বাড়িতে যখন থাকলাম আর থাকার পরে আব্বাজিরা আমার সোনামানিকেরাও কিছুদিন হয়ে গেল আমার নবী জানো ওই সময় বাইরের দিকে বের হয়েছে বাইরে রাস্তার দিকে আমার যখন বের হয় আমার নবী একটা গাছের নিকটে আমার নবী গিয়ে বসেছেন আবার নবী গাছের নিকটে যেমনি বসা ওই সবাই যেন একটা পাদরী মানুষ একজন প্রহিত মানুষ ওই মানুষটা তাওরাত পড়তে জানে ইনজিল পড়তে জানে জব্বর পড়তে জানে ওই সময় যেন তাওরাতটা খুলে তিনি দেখেছিলেন তিনি বলেছেন আল্লাহ পাক আমাকে এত আধ্যাত্মিক আল্লাহ জ্ঞান দিয়েছিল আমি তাওরাত পড়তে পারতাম এবং তাওরাতের মানেও করে দিতে পারিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সোনামানিকেরা ওই সময় তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে যিনি আখেরি জামানার নবী যিনি হবেন আর তিনি আসবেন উম্মে আয়মানকে সঙ্গে করে নিও তার আম্মা জানকে সঙ্গে করে নিও এই জায়গাতে আসবেন আর এই গাছের নিকটে তিনি বসবেন আর ওই গাছের নিকটে যিনি বসবেন তিনি হবেন আখেরি জামানার পয়গম্বর কারণ এই গাছের নিকটে কেউ বাবা বসতে পারে না যে বাচ্চারা গাছের নিকটে যায় যেই মানুষেরা গাছের নিকটে বসলে পারে ওই মানুষটা অসুখ হবার পর কিছুদিন পরে মারা যায়
তিনি বলতে আছেন যিনি আখেরি জামানার নবী হবেন তিনি গাছের নিকটে এসে বসে যাবেন। সুবহানাল্লাহ। সেই দিনে আমার নবী বাবা যখন ওই গাছের নিকটে গিয়ে বসেছেন, ওই সময় ওই পাদ্রী বাবা প্রহীর বাবা যখন বাবা তাওরাতটা খুলেছেন, তাওরাতের সঙ্গে মিল দেখতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বন্ধুরা আমার সেনাবাহিনীরা আম্মাজিরাও, যার চেহারাতে দাগ থাকবে না চাঁদের গায়ে দাগ থাকবে। জোরে বলুন বাবা আমার সোনাবাড়ি। ওই সময় তিনি বললেন তিনি যদি আখেরি জামানার নবী যদি হন তাহলে আমি তিনাকে প্রশ্ন করব, আর তিনি যদি প্রশ্নের উত্তরটা দিতে পারে তাহলে বুঝে নিব ইনি হলেন আখেরি জামানার নবী। বাবা ওই সময় ওই পুরোহিতটাও আসার পরে আমার নবীর সম্মুখে এসে যেন আদবে বসেছে। জোরে বলুন যেমনি বাবা আদবে বসা আমার নবী বলছেন না ওগো রাহা ওগো পুরোহিত বাবা, আপনি জানি আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমার আব্বার নামটা কি। জোরে বলো। আপনি প্রশ্ন করার আগে আপনাকে আমি জানাই আদি আমার বাড়ি হলো মক্কা নগরে, আমার জন্ম হয়েছে মক্কা নগরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমার আম্মা হলেন আমিনা, আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম 6 মাস বয়স। জোরে বলুন বাবাজিরা আমার সোনাবালিকেরা। ওই সময় পুরোহিত বাবা জানো আশ্চর্য হয়ে গেছেন, মনে বড় আনন্দিত এসেছে। ওই সময় বলতেছেন বাবা আপনি জিজ্ঞাসা করবেন, তবে শুনুন আমার সঙ্গে এসেছেন আমার মা আমিনা, আমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, আমার আব্বা নাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনাকে আল্লাহ পাক এমন আল্লাহ জ্ঞান আপনাকে দিয়েছে, আপনি তাওরাত পড়তে জানেন, আপনি জব্বর পড়তে জানেন, আপনি ইনজিল পড়তে জানেন। জোরে বলা আবার নবীর কথাটা শুনে বাবা ওই সমাজে জানো ওই প্রকৃতির চোখ দিয়ে পানি ঝরতে আছে। প্রকৃতি বলে বাবা আমি শুনে আমার চোখ দিয়ে পানি ঝরে যায়, তবে শোনো এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। বাবা তোমার নাম মুহাম্মদ, তবে এটা জানতে পারলাম তুমি যদি সত্যি আখেরি জামানার নবী হও একটু তুমি বেয়াদবি মাফ করবে বাবা। একটু আমি তোমাকে বলতে চাই তোমার পিছনের কুর্তা মোবারকটা তুমি ওঠাবে, তোমার পাঞ্জাবি মোবারকটা ওঠাবে, আর একটা জিনিস যদি আমি দেখে ফেলি তাহলে আমি জেনে নেব আপনি হলেন মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। জোরে বলো। আবার নবী বাবা যেমনি বলা সঙ্গে সঙ্গে তিনি পাঞ্জাবি মোবারক যেমনি উঠিয়েছেন, আল্লাহ পাক আমার নবীর পিঠ মোবারকায় আল্লাহ মোহরে নবুয়ত দিয়েছেন। জোরে বলা। তিনি বলেছিলেন প্রহীর বাবা বলে ওগো মুহাম্মদ যদি আমি এটা দেখে নিতে পারি তাহলে আমি বুঝে নিব আপনি হলেন আখেরি জামানার নবী। আমার নবী যেমনি দেখিয়েছেন বাবা ওই সময় ওই প্রহীর বাবা যেন কান্নায় ভেঙে পড়েছে। ওগো মুহাম্মদ তোমার সঙ্গে কে এসেছে বলো। ওই সময় উম্মে ঈমান যেন দূর থেকে দেখতে পায় ওই মুহাম্মাদের সঙ্গে কে যেন একজন দাড়িওয়ালা মানুষ, মাথায় পাগড়িওয়ালা, গায়ে জুব্বা পরানো আছে বাবা। ওই মানুষটা যেন কথা বলতে আছে না আর চোখের পানি ঝরাতে আছে না, না জানি হয়তো আমার মুহাম্মদ মনে হয় কোন একটা কথা বলে দিয়েছে, ওই মানুষটা হয়তো কষ্ট পেয়েছে, রত্নাজাত মানুষটা হয়তো মুহাম্মদকে মেরে দিতে পারে। এটা হলো উম্মে ঈমানের ধারণা। এই বলে বাবা উম্মে ঈমান যখন হেঁটে যায়, উম্মে ঈমান হেঁটে যখন যায় ওই সময় বলতে আছেন 1010টা কে দিলেন আপনি কি নাম দুঃখ জি সুবহানাল্লাহ। দুঃখ নামে আসিয়া 1010 টাকা দিয়েছেন খোদার ঘর মসজিদের লাগিয়া, যে নিয়াতে করে গেল দান তুমি কবুল করে নাও পাক
রহমান। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আম্মাজিনা আমার সোনা মানিকেরা এইদিকে আসুন, খেয়াল করে শুনে যান। উম্মে আয়মান যখন দেখতে পেল, ওই সব উম্মে আয়মান চলে আসলো। আসার পরে বলছেন তুমি কে? তখন তিনি বলছেন আমি হলাম এই মুহাম্মাদের একজন সাথী। জোরে বলেন। আম্মাজিনা আবার সোনা মানিকেরা ওই সময় বলছেন বলে শোনো তোমার নামটা কি বলো? ওই সময় নাম বলা হলো, তখন বুঝে নিলেন বলে উম্মে আয়মান গো, উম্মে আয়মান। তবে শোনো আমি তোমাকে বলি, ওরে উম্মে আয়মান, এই মুহাম্মদকে নিয়ে তোমরা চলে যাও, বেশি দিন তোমরা থাকিও না। কারণ এই মুহাম্মাদের শত্রু হলো মানে এই মুহাম্মদকে যদি কোন মানুষেরা দেখতে পায়, বেদরমি মানুষেরা দেখতে পেলে তাকে আর বাঁচিয়ে রাখবে না। এই মুহাম্মাদের দুশমন হবে অনেক। ওরে উম্মে আয়মান, আমি তোমাকে জানায়া দিলাম, আর মাকে বলে দেন গা, আর মাকে বলে দিন আমিনাকে বলে না যেন মদিনায় বেশি না থাকে, ইয়াসরিবে শহরে যেন না থাকে, তোমরা তাড়াতাড়ি চলে যাবে। ওই সময় উম্মে আয়মান আমার নবীকে সঙ্গে করে নিয়ে আম্মা আমিনার কাছে বাবা নিয়ে চলে আসলো। আসার পরে উম্মে আয়মান বলে গো আমিনা, আর আমরা দেরি করব না, আমরা চলে যাব মক্কা শহরে। আমিনা বলছে কেন, কি হয়েছে বলো? তিনি বলছেন বলে উম্মে আয়মান বলে ওগো আম্মা আমিনা শোনো, আমরা আর দেরি করব না, চলে যাব। সব ঘটনা যেমনি বলে দেওয়া বাবা। এইদিকে শ্বশুরের কথা মনে পড়েছে। শ্বশুর বলেছিল গো আম্মা আমিনা, তোমরা বেশি দিন থাকিও না, কারণ আমার কথাকে ছাড়া আমাকে ভালো লাগে না, আমি মুহাম্মদকে না দেখলে আমার ভালো লাগে না। এই কথা যখন শুনেছেন মনে পড়েছিল, উনি করলেন কি বাবা, ওইখান থেকে সামানপত্র নিয়ে শ্বশুর বাড়ি থেকে আব্বু জানের বাড়ি থেকে তিনি ওই সময় রওনা হলেন। আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, মার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। শেষ সালামাতটা করে তিনি যখন বিদায় হয়ে চলতে লেগেছেন, যখন চলে যায় ওই রাস্তায় এসে আমিনা বলছে উম্মে আয়মান দাঁড়িয়ে যাও, কারণ আমরা একটু রাস্তা পরিবর্তন করব। আজকে রাস্তা দিয়ে এসেছিলাম, একটু রাস্তাটা পরিবর্তন করব। উম্মে আয়মান বলছেন আমিনা, তুমি যে রাস্তা দিয়ে নিয়ে যাবে আমি তোমার খাদেমা হয়ে সেই রাস্তা দিয়ে আমি যাব। আম্মা জিনা আমার সোনা মানে আমিনা বলছেন বলে উম্মে আয়মান রে, আমরা কি রাস্তা হয়ে যদি যাই, আমার স্বামী যিনি শুয়ে আরাম করতে আছেন মাকামে আবওয়া নামক জায়গায়, ওই জায়গাটায় একবার ওই কবরস্থানটা আমার বেটা মুহাম্মদকে আমি দেখায় নেব। মাঝিরা বাবা সোনা মানিকেরা রাতে আমিনা যখন চলতে আরম্ভ করেছে, ওই কবরস্থানের নিকটে গেছে। আর নিকটে যাওয়ার পর আমিনা বলে আমার স্বামীর কবরটাকে দেখে আমার শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে, আমার শরীরে মানে এত কষ্ট আসলো। মাঝিরা আবার শোনা মানে খেয়াল করে শুনে যাবে। আমার নবীকে জানো আম্মা আমিনা বলে ওগো বেটা মুহাম্মদ, ওই যে দেখতে পাও তোমার আব্বা জানের কবর দেখা যায়, বেটা তোমার ওই আব্বার কবরটা একবার জিয়ারত করে এসো। মাঝিরা আমার নবীকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন, বাবা যেমনি দেখিয়ে দেওয়া আমার নবী যেন গোটে গোটে পায় আমার নবী আব্বার কবরখানা জিয়ারত করলেন। আব্বার কবরটাকে জিয়ারত করে বাবা ওই সময় আমার নবী যেন চলে আসছেন। আল্লাহ পাক জানিয়ে দেন, এরে মালাকুল মউত ফেরেশতা আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে যাও, ডাকামে নাও আজকে বাবলা গাছের ছায়ায় আমার রহমাতুল লিল আলামিনের মা জাননে
না রে ওই জায়গায় তিনি আরাম করেন আর চলে যাও যাওয়ার পরে আমিনা রূহটাকে কবজ করে নিয়ে আসো বাবা জেনে বলাও ইসরাইল ফেরেশতা মালাকুল মাউত ফেরেশতা বাবা সময় যেমনি এলান হয়ে গেছে আসমানের উপরে আর এলান হয়ে যাওয়া পশু পাখিরা কান্না আরম্ভ করেছেন ওগো আল্লাহ তাআলা ফেরেশতারা কাঁদতে আরম্ভ করেছেন বলে আজকে আমার নবীকে দেখা গেল বাবা জানের কবরটাকে জিয়ারত করে তিনি এসেছেন এখন আবার নবীর চোখের পানি শুকাই নাও আবার নবী চোখের পানি মুছতে মুছতে গেল নবী আমিনার কাছে আসে আর ওই সময় আল্লাহ পাক তুমি বলো আমিনার রূহটাকে কবজ করতে হবে আমার নবী কেমনে সহ্য করে আবার নবী কেমন করে আমার নবী শুইবে আমার নবীর মনে দুঃখ রয়ে যাবে আল্লাহ পাক আমরা সহ্য করতে পারি না আল্লাহ পাক বলে না ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যেটা জানি সেটা তোমরা জানো না আম্মাজিরা আমার সোনা মানিকেরাও ওই সময় যখন মালাকুল মাউত ফেরেশতা আসার পরে আম্মা আমিনা হিলান দিয়ে তিনি আসেন বাবা ওই সময় মালাকুল মাউত ফেরেশতা আসার পরে এমনি বাবা ওই জায়গায় হাত রেখে রূহটাকে বের করে নিয়েছিল আম্মা আমিনা তিনি ওই জায়গাতে বাবা তিনি জগৎ ছেড়ে পরজগৎ তিনি গমন করেছে কি নাম আঞ্জুরা সুবহানাল্লাহ মা বাবার নামে দোয়া করব সুবহানাল্লাহ আঞ্জুরা বিবি তিনি 1050 টাকা দিয়েছেন আব্বাজিরা আমার সোনা মানিকেরা খেয়াল করে যাবে মা গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাওয়া শেন কালা শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউত ফেরেশতা আসার পরে আম্মা আমিনা রূহখানা যেমনি বাবা বের করে নিয়েছে আম্মা আমিনা ওই বাবলা গাছে খিলান দিয়ে তিনি শুয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া জোরে বলেন সুবহানাল্লাহ জীবন রয়া অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সাধের জীবন যাবে রে লইয়া এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে যাহারে লাগিয়া দুঃখ কষ্ট কতই না সহিলে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আপনার আম্মা মা যখন অসুস্থ থাকে কেউ পরিবারে জি তখন সবাই কিন্তু একজন অসুস্থ থাকলে সবাই ব্যস্ত হয়ে যায় তাই না
কত ডাক্তার হাকিম কবিরাজ এখানে মনে হয় ভালো হবে, এখানে মনে হয় ভালো হবে, মানুষ চেষ্টা করে না করে না, মানুষ চেষ্টা করে, তাদের যত্ন করে কিন্তু বাড়িতে রাখা, যত্ন করে রাখার পরেও কিন্তু রাখতে পারা যায় না, যায় ফাঁকি দিয়ে চলে যায়। জি বাবা, আপনাদের আব্বা গেছে, মা গেছে, আজকে আমি অধম, সুবহানাল্লাহ। মা ডাক আর 3 বছর বলতে পারি, ডাকতে পারি না, এই ডাকটা বন্ধ হয়ে গেছে। যে ডাক দুনিয়ার বুকে বন্ধ হলে ওই ডাক পাওয়া যায়, যায় না, যায় না, আর যে ডাক বন্ধ হয়ে গেলে আর পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ আর মা, তাই না? সুবহানাল্লাহ। মা কি জিনিস আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি। রাত্রি 12টা 1টা 2টো জলসা করে যখন বাড়ি ফিরতাম, তো মা ওই সময় দেখতাম যে জেগে আছেন। যেমনি গেট খুলতাম, আর গেট খোলার পরে বুঝে নিত যে আমার ছেলে মনে হয় এসছে। আসার পরে জিজ্ঞাসা করতো যে বেটা চলে আস, এত রাত্রে থাকার জায়গা দেয় না, যে চলে আস রাত্রে। জিজ্ঞাসা করে বাপ খেয়ে এসেছো না খাবে? যদি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মার মতন জননী আর কেউ নাই। নিজের বিবি আপনাকে জিজ্ঞাসা করবে না, মা জিজ্ঞাসা করে। মা বলতো বেটা রাত্রে খেয়ে এসেছো না খাবে? তো সুবহানাল্লাহ। আর 3 বছর হলো এই ডাক আর শুনতে পাই না, এই কথাটাও শুনতে পাই না। জি বাপ, সুবহানাল্লাহ। ওই মা একটা কথা বলেছিল, জি বাপ, আমার নানির বাড়ি হচ্ছে, নানার বাড়ি গ্রামের পাশাপাশি, এক গ্রাম থেকে আর এক গ্রাম। আমি একদিন বলেছিলাম যে মা, যদি নানির গ্রামটা দূরে হতো তাহলে ভালো হতো, 2-5 দিন বেরিয়ে আসতাম, তাই না? তো মা একদিন আমাকে বলছে, বেটা তোমার বংশের মধ্যে তুমি এমন এমন জায়গা ঘুরবে, তোমার মতন কেউ ঘুরবে না। বুঝতে পেরেছেন কিছু? তা আজ মনে পড়ে রাত্রি 12টা 1টা 2টোই যখন বাড়ি ঢুকি, তো সুবহানাল্লাহ কথাটা মনে পড়ে যে মা দোয়া দিয়ে গেছে তোমার মতন কেউ ঘুরবে না। তাই বাবা সুবহানাল্লাহ, আমি অধম, আপনাদের দোয়া, আল্লাহর রহমত, বুজুর্গানের দিনের দোয়া, সুবহানাল্লাহ। কখন আসাম, কখন পুরুলিয়া, কখন আপনাদের এই মালদা, কখন মুর্শিদাবাদ, কখন যে থাকি কোথায়, আল্লাহ পাক যে রাখে। সুবহানাল্লাহ। বাপজি আমার সোনামানিক, আজ যার মা আছে তার ধন সম্পদ আছে, মা হলো একটা অমূল্য রত্ন তোমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাপ, সুবহানাল্লাহ। থাকতে সময় একটু কামাই করো বাপজি আমার সোনামানিকেরা। তাই কবি কি বলছেন, এই এত যত্ন যার তুমি ঘরেতে রাখিলে, যাহারে লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে চলে, সোনার জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আম্মাজিরা আমার সোনামানিকেরা, হযরতে আমেনা রূহখানা যখন বের করে নেওয়া হয়েছে, বাবা আমার নবী আসার পরে বলে, মা গো মা, আম্মা আমিনা চলো যাব মা এখন মক্কা। মাকে ডাক দেয়, কিন্তু মা আমার নবী ডাকে সাড়া দেয় না। আমার নবী ডাক দেয়, বলে মা গো তোমাকে ডাক দি কেন মা, তুমি সাড়া দাও না? গো মা জাননি আমি এখন যে এসেছি মা, তুমি আমাকে কেন কথা বলো না? আম্মা আয়মানকে ডাক দিয়ে বলছেন, ও গো উম্মে
আমার মা কেন আমার ডাকে সাড়া দেয় না? উম্মে আইমান হাত কানা নিয়ে বাবা ওই সবাই আমেনার নাকের কাছে যেমনি দিয়েছিল হালকা করে বুকের কাছে হাত লাগিয়েছেন। উম্মে আইমান আবার নবীর চোখে পানি দেখতে আছে। উম্মে আইমান বলে মাগো আমি এখন কেমন করে এই মুহাম্মাদের সামনে বলবো তোমার মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজিরা আমার সোনা বালিকেরা, উম্মে আইমান মুখে কাপড় দিয়া মুখটাকে ঢেকে নিয়ে যেন বলে মুহাম্মদ তোমার মা দুনিয়াতে বেঁচে নাই। ও মুহাম্মদ তোমার মা দুনিয়া থেকে পর্দা দিয়ে নিয়েছে, তোমার মা ডাক হারিয়ে গেছে। আমার নবী যেন আবার আম্মা আমিনার কাছে বসে বসে আবার নবী যেন কাঁদতে আছে। আম্মা জিরা আমার সোনা মানিকেরাও আবার নবী চোখ দিয়ে পানি ঝরে আর আবার নবী যেন এই জায়গায় বসে গেলে দয়ার নবী বসে বসে শেষ নবী বসে বসে আনোয়ার হোসেন সুবহানাল্লাহ তিনি 1000 টাকা দিয়েছেন। কোনো ভাই নাই যে ভাই 5000 টাকা চেয়েছিলাম কেউ দিলেন। মাগো তোমাদের কাছে চেয়েছিলাম মা সুবহানাল্লাহ একটু সোনা চেয়েছিলাম এই খোদার ঘর মসজিদের জন্য। জি সুবহানাল্লাহ একটু দোয়া করতাম। টাইম হয়ে গেছে, এই নাতটা পড়ি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। যেহেতু আমার কাছে চিঠি চলে এসেছে, যেহেতু আপনাদের খিচুড়িও হয়ে গেছে। জি সুবহানাল্লাহ কবি বলছেন শেষ নবী মায়ের পাশে বসে বসে কান্দে রে আর শের পায়া ঘিলে রে। শেষ নবী মায়ের পাশে বসে বসে কান্দে রে আর শের পায়া ঘিলে রে আর শের পায়া ঘিলে রে। বাড়ি গিয়ে কাকে ডাকবো দয়াল আম্মা, কে বলবে আমায় কোলে তোলে, কে বাঁধিবে চোমা, কে বাঁধিবে আমায় চোমা। গর্বে এতে মহারা গর্বে হলেন পিতা হারা, গর্বে হলেন পিতা হারা, মাও গেল চলে রে আর শের পায়া আহিলে রে। শেষ নবী শোয়ে শেষ নবী বসে বসে মায়ের পাশে বসে বসে কাঁদে রে আর শের পায়া আহিলে রে। আব্বাজিরা আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদেরকে আল্লাহ পাক শোনার পরে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাকের কোরআন থেকে পড়েছিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলেন সবার মুমিনের জানের চাইতেও হলো নিকটে। বাপ নবীকে যদি ভালোবাসেন তো নবী ভালোবাসার মহব্বতে আল্লাহ পাক আপনার কবর হবে ভালো, হাসর ভালো হবে, মিজান ভালো হবে, পুলসিরাত ভালো হবে। নবীর আদর্শ নিয়ে চললে পারে বাপজি আমার জান্নাতের হকদার হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।